स्वामी विवेकानंद जी की माता जी ने इनकी पूजा करने पर स्वामी विवेकानंद जी का जन्म हुआ। स्वामी विवेकानंदर गर्भधारिणी माँ भुवनेश्वरी देवी বারাণসীর দত্ত পরিবারের এক বৃদ্ধা মাসিকে পত্র মারফত অনুরোধ করেছিলেন আত্মা বীরেশ্বর শিব মন্দিরে প্রয়োজনীয় নৈবেদ্য এবং অন্যান্য পূজা উপকরণ দিয়ে পূজা দিতে, যাতে তার একটি পুত্র সন্তান লাভ হয়। কথা মতন সেই মাসি আত্মা বীরেশ্বর শিবের পূজা করেন। এদিকে ভুবনেশ্বরী দেবী কঠিন ব্রত পালন করেছিলেন উপবাস এবং শিবের পূজা ধ্যান করে। একদিন স্বপ্ন দেখেন ভগবান শিব তার অতীন্দ্রিয় ধ্যান থেকে নিজেকে জাগ্রত করে একটি পুত্র সন্তানের রূপ ধারণ করেছেন। তখন ভুবনেশ্বরী দেবী বুঝতে পারেন তার পুত্র সন্তান হতে চলেছে। দর্শক বন্ধুরা, আমরা এখন এসেছি কাশী বিশ্বনাথ টেম্পলের যে প্রধান পুরোহিত ওনার বাড়িতে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন ওনার বাড়ি। কাশীর অন্যতম আকর্ষণ পিতা মহেশ্বর। এই শিবলিঙ্গকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। মানুষ গর্তের মধ্যে দিয়ে দর্শন করতে পারে এবং লিঙ্গটি ভূপৃষ্ঠ থেকে 30 ফুটেরও বেশি গভীরে অবস্থিত। সেই 3 বছর আগে বেনারসে এসেছিলাম একজন অঘরী সাধুর সাক্ষাৎকার নিতে। তারপরে এবার এলাম তন্ত্রসাধক মলয়কৃষ্ণ গোস্বামীর সহযাত্রী হয়ে। এবারে বেনারসে আসার উদ্দেশ্য নতুন কিছু অভিজ্ঞতা লাভ করা। বেনারসে গোদুলিয়া ক্রসিংয়ের কাছে একটি হোটেলে আমরা উঠেছিলাম। সেখানে বেশ খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলবেলায় রওনা দিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। ব্যাপার হচ্ছে, আজ আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দিরের অন্যতম প্রধান পুরোহিত সন্তোষ কুমার দুবেজির বাড়িতে। এদিকে মলয়কৃষ্ণ তার মন্ত্রশিষ্য দেবাশিসকে সাথে নিয়ে এক ফুলের দোকান থেকে আরেক ফুলের দোকানে ঘুরতে লাগলেন, কারণ আজ প্রচুর ফুল লাগবে। অর্থাৎ আজ আত্মবীরেশ্বর মন্দিরে অভিষেক করবেন তান্ত্রিক মলয়কৃষ্ণ গোস্বামী। সুতরাং এসব কিছু তারই প্রস্তুতি। পুরোহিত সন্তোষ কুমার দুবেজির সাথে আগেই যোগাযোগ করা হয়েছিল, ফলে পুরো অভিষেক কর্মযজ্ঞের ব্যবস্থা তিনিই করে দেবেন। মোট কথা, এদিন আমরা প্রথমে পিতা মহেশ্বর স্বয়ম্ভুলিঙ্গ এবং পরে অর্থাৎ শেষে আত্মা বীরেশ্বর বাণলিঙ্গ দর্শন করেছিলাম। একটি ফুলের দোকান থেকে পর্যাপ্ত ফুল নেওয়ার পরে আমরা হাঁটতে শুরু করলাম দুবেজির বাড়ির উদ্দেশ্যে। কিছুটা হাঁটতে না হাঁটতেই হঠাৎ তিনি একদম আমাদের সামনে এসে হাজির। মলয়কৃষ্ণ প্রণাম করলেন দুবেজিকে। শিষ্য দেবাশিসও গুরুর নির্দেশ মতো দুবেজির পায়ে প্রণাম করলেন। তারপরে আমরা যাত্রা শুরু করলাম দুবেজির বাড়ির উদ্দেশ্যে। ঐতিহাসিক প্রাচীন শহর বেনারস, তাই প্রাচীন এই শহরের গলির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা বেশ রোমাঞ্চ অনুভব করছিলাম। হিন্দু ধর্মের অন্যতম আধ্যাত্মিক পীঠস্থান। প্রাচীন শহরের প্রতিটি গলিতে গলিতে যেন ধর্মীয় ভাবাবেগ সূক্ষ্মভাবে জড়িয়ে আছে। গলির দুপাশে একাধিক মন্দির আর দেবদেবীর রেখাচিত্র। একটা অন্যরকম ভালো লাগা আমার মনে আনন্দ এনে দিল। बाबूजी महाराज नमस्कार। नमस्कार। काशी विश्वनाथ जी पिता महेश्वर।
বড়জোর মিনিট 10 তার মধ্যে আমরা সবাই পৌঁছে গেলাম কাশীর পিতা মহেশ্বর মন্দিরে। আর এই মন্দিরের গা ঘেঁষেই প্রধান পুরোহিত দুবেজির বাসভবন। দুবেজির সাথে আমার পরিচয় করিয়ে দিলেন মলয় কৃষ্ণ। ইনি হচ্ছেন কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান পুরোহিত সন্তোষ কুমার দুবেজি। পিতা মহেশ্বর শিবলিঙ্গ সম্পর্কে জানতে পারলাম প্রধান পুরোহিতের কাছ থেকে। काशी विश्वेश्वर पिता हैं, फादर हैं, पिता महेश्वर अंतर्गत नीचे टाउन ऑफ थ्री मंजिल नीचे ग्राउंड लेवल। कितना फुट होगा? वो लगभग 30 फुट नीचे। 30 फुट নিচে ইনি হচ্ছেন কাশী বিশ্বনাথের পিতা। আমাদের এই কাশী বিশ্বনাথ দর্শনের প্রথম দিনে অদ্ভুত আমাদের প্রাপ্তি। আজকে কৃষ্ণা নবমী তিথি পিতৃপক্ষ, এবং এই কৃষ্ণা নবমী তিথি পিতৃপক্ষে আমরা কাশী বিশ্বনাথজির হৃদয় স্বরূপ আত্মবীরেশ্বরজির দর্শন করব। প্রধান পুরোহিত আমাদের সঙ্গে আছেন, এবং এখন আমরা দর্শন করছি কাশী বিশ্বনাথজির পিতা প্রভুকে, হ্যাঁ, পিতা মহেশ্বর। ওনাকে সারা বছর দর্শন হয় না, উপর থেকে মাটির উপর থেকে দর্শন করতে হয়, মাটির নিচে উনি আছেন। বছরে একদিন শিব চতুর্দশীর দিন ওনার দর্শন হয়। সবাই দর্শন করুন পিতা শিবলিঙ্গজিকে, পিতা মহেশ্বর। প্রধান পুরোহিত দুবেজির শতাব্দী প্রাচীন বাড়ি দেখেই বোঝা গেল বাড়িটির রক্ষণাবেক্ষণ ভালোভাবেই করা হয়। দুবেজি আমাদের তার বাড়ির ভিতরে সাদর আমন্ত্রণ জানালেন। তার আতিথেয়তায় এদিন আমরা মুগ্ধ হয়েছিলাম। এবং আমরা এই কাশীর প্রাচীন বাড়িগুলোর প্রতি আমরা ভীষণভাবে আকর্ষিত। पूजा करता पूजा জল যাবে, আমি জল খাবে, জল খাবি? জল খাবে, বটল দিবি। হ্যাঁ আচ্ছা, সাদা জল দুকে সাদা। আচ্ছা। বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা বসলাম। হেঁটে আসার পরিশ্রম আমাদের অনেকটাই লাঘব হয়ে গেল। একটু পরে একটা ছোট বাটিতে কাশী বিশ্বনাথের প্রসাদ নিয়ে এলেন দুবেজি। प्रसाद का थाली रख दीजिए। ये बाबा का प्रसाद है। अच्छा, काशी এটা হচ্ছে আপনার কাশী বিশ্বনাথের প্রসাদ। हाँ। প্রধান পুরোহিতের গলায় মালা পরিয়ে তাকে সম্মান জানালেন তান্ত্রিক মলয় কৃষ্ণ গোস্বামী। প্রণাম করো, প্রণাম করো ওনাকে, প্রণাম করো। তো নিত্য দুহাতে করে বাবার মাথায় হাত দেন, জানিস তো? নিত্য উনি বাবার সেবা করেন। এটা হচ্ছে আপনার বাড়ি? हाँ, আমি বাড়ি। কত বছর হলো এই বাড়িটা? 300 वर्ष पूर्व। 300 বছরের আগের বাড়ি? হ্যাঁ। এখানে লোহার বিম আর টালি দিয়ে তৈরি দেখতে পাচ্ছি এই বাড়ি। তো আপনারা বংশ পরম্পরা এখানেই থাকেন? হ্যাঁ, এখানে বাস হবে 5 পিঁড়ি হবে। আমি বাবা সেবা বিশ্বনাথ করেন 5 পিঁড়ি হবে। 5 পুরুষ? হ্যাঁ, 5। আপনারা এখানে আছেন? হ্যাঁ। আর এই যে কাশী বিশ্বনাথ কাতারে কাতারে মানুষ এখানে যে আসেন, তো বাবার মাহাত্ম্য কি আছে সেটা সম্পর্কে একটুখানি বলুন। काशी विश्वनाथ विश्व के नाथ है। जैसे जगन्नाथ जग शब्द आया है, और पुरी जगन्नाथपुरी वो जगन्नाथपुरी है। जगन्नाथपुरी और विश्वनाथपुरी, विश्वनाथ दो विश्व शब्द आए हैं। ये देवता दोनों ही विश्व का कल्याण के लिए हैं और एक दूसरे के पूरक हैं। काशी विश्वनाथ के दर्शन मात्र करने से सभी दुखों का नाश होता है और मोक्ष नगरी है। यहाँ जो जीव मरता है उसको मोक्ष मिलता है। और बाबा मणिकर्णिका के सानिध्य में काशी विश्वनाथ मंदिर है। ये अद्भुत है। ये शिव नगरी शिव के लिए बहुत प्रिय है।
इसका वर्णन करना संक्षिप्त में संभव नहीं है, बहुत विस्तार है इसका। संक्षिप्त में ये कहा है कि जो व्यक्ति काशी आता है उसका जीवन धन्य और मोक्ष की तरफ जाता है। দুবেজির গৃহে বেশ কিছুটা সময় কাটানোর পরে এবার আমরা আমাদের মূল গন্তব্যস্থল আত্মা বীরেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, আজকে আমরা কি কোথায় যাচ্ছি সে সম্পর্কে একটুখানি বলুন। এখন আত্ম বিশ্বেশ্বর স্বামী বিবেকানন্দর মা এবং বাবা যেখানে বাবার অভিষেক করিয়েছিলেন সেই বীরেশ্বর শিবলিঙ্গের দর্শন করতে যাচ্ছি, অভিষেক করতে যাচ্ছি। আচ্ছা, এই যে অভিষেকের কথা আপনি বলছেন, এই ব্যাপারটা একটুখানি খুলে বলুন। অভিষেক বলতে বাবার পূজা, বিশেষ পূজা এবং বিশেষ অভিষেক। আজকে কৃষ্ণপক্ষে নবমী তিথি এবং সোমবার, সেই জন্য বাবার বিশেষ পূজা এবং অভিষেক হচ্ছে। আমার সঙ্গে জড়িত যারা প্রত্যেকে কল্যাণ কামনা। চলো চলো আমার দর্শন করি। কাছেই আত্মা বীরেশ্বর শিব মন্দির, প্রায় 10-15 মিনিট হাঁটা পথ। পথে আবারও ফুলের মালা ইত্যাদি কিনতে শুরু করলেন মলয় কৃষ্ণ। দেখতে দেখতে কিছু সময় হাঁটার পরে আমরা সবাই পৌঁছে গেলাম আত্মা বীরেশ্বর শিব মন্দিরে। আর এই মন্দিরের পাশেই প্রবাহিত হচ্ছে পবিত্র মা গঙ্গা। हमारा और गंगा जी का दर्शन बाद में करेंगे। चलो শিবের অভিষেক হলো একটি ধর্মীয় আচার, যেখানে শিবলিঙ্গে বা মূর্তিতে বিভিন্ন তরল দ্রব্য যেমন জল, দুধ, মধু, দই, গঙ্গাজল ইত্যাদি নিবেদন করা হয়। এই আচারের মাধ্যমে ভগবান শিবকে তুষ্ট করা হয় এবং এর মাধ্যমে বিভিন্ন ফল লাভ করা সম্ভব, যেমন স্বাস্থ্য ভালো থাকা, সম্পদ প্রাপ্তি এবং শান্তি লাভ করা। হ্যাঁ, বলিए। ये आत्मा बीरेश्वर बालू रूप लिंगम जब अति प्राचीन है, विश्वेश्वर की आत्मा है। और जब काशी में विश्वेश्वर मंदिर डिमोलिश कर दिया रहा औरंगजेब ने, एखनो तभी विश्वेश्वर की पूजा मानकर इनको किया जाता रहा। और अच्छा, ये जो मंदिर है कितना साल पुराना है? ये लगभग 1000 वर्ष पूर्व का है। 1000 वर्ष? अच्छा, छोटा छोटा जो शिवलिंग दिख रहा है वो कई शिवलिंग है, इसमें मंगल है, बुध है, शुक्र है, बृहस्पति है, सब है। দর্শক বন্ধুরা, কাশী বিশ্বনাথ মন্দিরের অন্যতম প্রধান পুরোহিত সন্তোষ কুমার দুবের যোগাযোগ নম্বর ভিডিওর নিচে দেওয়া থাকবে। প্রয়োজনে আপনারা তার সাথে কথা বলে নিতে পারবেন।